চা হচ্ছে মায়া 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 মায়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা মুখ হাত ধোয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চা খাওয়া। আসিফ বাবা সাদা করে চা খায় না। আসিফের কথা হচ্ছে চায়ের কালারটা একদম চায়ের মতো থাকবে, ঠিক আছে? ঠিকই আছে, তারপরও মনে হয় যেন আমার একটু কালার লাগে। মাঝে মাঝে চাপাতির জন্য তো ভালো হয় চা বানানো, মাঝে মাঝে চা বানানো পচা হয়। যাই হোক, ইয়া হয়েছে বাইরে টাক 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 টাকা টাকি। আমি এটা বসে বসে খাই, গলা একদম বসে গেছে কেন জানি, গলার কোনো সাউন্ড নাই। গাছে পানি দেওয়া হয়েছে কিনা একটু দেখে আসি। মাঝে মাঝে আসলে আব্বু গাছে পানি দিতে পারে না, ভুলে যায়। দিছে, কালকে বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠে তুমি একটু পানি দিয়ে যেও। সে তো চলে গেছে দোকানের এখানে, পানি দিতে বলছিলাম। খুব সুন্দর আজকে, ঠান্ডা ঠান্ডা। কেন ওই যে 2 দিন বৃষ্টি হয়েছে, আজকে বেশ ঠান্ডা। আমার মনে হয় এখন আস্তে আস্তে ঠান্ডাটা পড়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকে সারাদিনের ভিডিওটা অনেক সুন্দর হবে, ভালো হবে। আর দেখো মেঘগুলো কি সুন্দর, এই সিজনটায় মেঘ থাকে খুব সুন্দর, আকাশ থাকে নীল। দেখো এটা না, এইরকম আকাশ নীল, পানির কালার ব্লু, কোন কথা মনে পড়ে বলো তো? মালদ্বীপ। তো সুন্দর একটা দেশ, বলার মতো না। যাই নাই কোনো দিন, শুধু দেখছি ভিডিওতে। যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সমর্থ দেয়, লিখে রাখে, ইনশাল্লাহ যাব। তো চলো আমরা চা খাই, চা খেতে খেতে দিনটা শুরু করে দিই। কাপড় কি ধোয়া হয়েছিল? হ্যাঁ, অন করে দিই না? না পানি, হ্যাঁ। না না না, ওগুলো অর্ধেক তো হয়ে গেছে। সকালে কি দিছিল কাপড় আব্বু? বুঝছি। ধোয়া হোক, ধোয়া হোক, কমপ্লিট হোক, গন্ধ হয়ে যাবে তো, নষ্ট হয়ে যাবে কাপড়। আর পানি ভরে কেন? পানি আর ভরে কেন সেটা বুঝছি। সেইটাই তো বলি, আর ভরার দরকার কি? দুনিয়ার পানি। বাইরে একদম ওয়েদার এরকমের, মেঘ মেঘ, এক জায়গায় মেঘ, আবার কিছু জায়গায় এই জায়গায় কাজ হইতেছে কোন ফ্লোরে জানি। এত সাউন্ড, এত সাউন্ড, মাথা ধরে যায় সাউন্ডে, ওই অবস্থা। যাই হোক, গাছগুলো, গাছটা এই যে একটা ইয়া গাছ হইতেছে নিচ দিয়া, কি জানি অপরিচিতা। এই গাছটার অবস্থা খারাপ, এই গাছটা পুরো তুলতে হইবে, তোলার পরে সুন্দর করে আবার লাগাইতে হইবে। বসে বসে কাউকে করবো না। আর আমার এই গাছটা অনেক বড় হয়েছে। আজকে দুপুরবেলা নিয়েছি একটা স্যুপের প্যাকেট। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপের প্যাকেট। এটা একটু গরম পানি দিয়ে খেয়ে ফেলবো। আর আফিফ ওরা খাবার খেয়েছে। তো অনেক সময় দেখা যায় দুপুরবেলা আমার ইদানিং বিশেষ করে দুপুরে খেতেই ইচ্ছা করে না, মনে হয় যেন আহারে খেলেই তো ওয়েট বেড়ে যাবে, এরকম কেন জানি মনে হচ্ছে ইদানিং। আবার যে কম খাবো সেটাও আমি খাই না, কারণ শুকাতেও চাই না বেশি একটা। কারণ আমি এর মধ্যে যে শুকিয়েছিলাম আমি খেয়াল করেছি, শুকালে মুখেও রিঙ্কাল পড়ে যায় খুব বেশি, যেহেতু গালটাল ফুলা থাকে, গালটা চুষে যায়।
তখন তো আমি সেটাও চাই না। আমি চাই আমার গাল গাল টাল সব কিছু একদম টুসটুসা থাক, ওই রকমের ইয়ে না হোক। সেজন্য আমি ভাবি যে না থাক, আমি বেশি শুকাবো না, তবে এক্সারসাইজটা করব। তো প্রতিদিন এখন একটু একটু করে এক্সারসাইজ করছি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা সকালে ঘুম থেকে উঠে। তো এটা আমি চালু রাখি, মাঝে মাঝে বন্ধ করি, আবার মধ্যে অনেক দিন বন্ধ ছিল, এখন আবার বেশ কয়েকদিন যাবৎ শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাই, তারপরে কতক্ষণ পর একটু এক্সারসাইজ করি। কিছুক্ষণ আগে গ্লাস একদম ক্লিন করলাম, কিন্তু একটু পানির দাগ পড়ে গেছিলো, সেটাও আমি ক্লিন করে দিলাম। এই আর কি, আমি এটা চাইছিলাম সেদিনকে সুজনের মা আসলে করে ফেলতে, কিন্তু এরপর সে আর ফোন ধরে না, মানে সে আসলে এই কাজ করতে চায়ও না মনে হয়। যাই হোক, পরবর্তীতে আমি করে ফেললাম, এটা ওয়াশ করলাম। এটা আইকিয়ার থেকে কিনেছিলাম। আইকিয়া থেকে কিনেছিলাম বহু বছর আগে, 10 বছর তো হবেই। তা আমি এটার ভিতরে এগুলোই রাখি। ডিম এখানে, তো আমি একটু মোগলাই বানাবো, এখানে এটা রাখছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নাই বাসায়। ডিম, 2টা ডিম আগে ইয়া করি, ফাটাই। এই 2টা ডিম একটু ওয়াশ করে নিলাম। যাই হোক, এখন আমি এটাকে রেডি করি, তারপরে চুলায় ফ্রাই প্যান দিই, তাওয়াটা দিয়ে করব। আর এখানে একটা মাখায় রাখছিলাম। আর আমি এটা পুরা সব কিছু ক্লিন করছি। সুন্দর লাগে না দেখতে? অনেক কষ্ট হয়েছে আমার, তারপর আমি একদম ক্লিন করে রেখে দিয়েছি। চুলাটাও খুব সুন্দর করে ক্লিন করেছি। সুজনের মা এসে যে ক্লিন করে, ওটা হয় না আমার। পুরা চুলার সব এগুলো খুলছি, এইগুলো সব খুলে এগুলো সব ওয়াশ করছি। তো ওই সিঙ্কের ভিতরে 1 ঘন্টা ডুবাইয়ে রাখছি পানির ভিতরে, তারপরে নরম হয়েছে, তারপরে ইয়া দিয়ে ঘষে গোনা দিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে করে তুলে তারপরে পরিষ্কার করছে। এগুলো করতে হয়, আসলে সবসময় পারি না করতে। যাই হোক, এখন আমরা ইয়া করে নিই, মোগলাইটা তৈরি করি। দিয়ে দিলাম তাওয়াটা গরম হবে। অ্যাকচুয়ালি আমি আর ভিডিওই করতে পারি নাই, মোবাইল বলে এখানে রেখে আসছি। যাই হোক, রুটি বেলে দিয়ে দিলাম একটা, আর এই যে আর একটা আছে 2টা ডিম, সেটা আবার পরে করবো আম্মা আসলে পর। আম্মা আবার বসে ফোন দিছিল মাগরিবের আগে, বলছে যে মাগরিবের পরে আমি আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আসো। তো এখন হয়তো রওনা দিছে, আস্তে আস্তে একটু সময় লাগবে। আর আমি চায়ের পানি দিছি, এখানে চা বানাবো আর মোগলাই খাবো। আমি আর আমার ভাগ্নিও আসছে, ও আমি আর আসিফ আর আফিফ, 4 জনে খাবো একটা। আমার আম্মা সাথে করে একজনকে নিয়ে আসে, ওই হিন্দু এক দিদি আছে, ওরে নিয়ে আসবে। তো তখন আবার ওইটা ভেজে দেবো। কেটে ফেলছি সুন্দর করে সাইজ করে। এখন চা হলে পরে চা দেবো। আচ্ছা চা নাও। আফিফের জন্য একটু উঠাই রাখছি মোগলাই, এখানে আফিফ আসে নাই এখনো। না যেতে মোগলাই নাও। হ্যাঁ, খুব বেশি দেরি হয়ে যাবে, রাখো। থ্যাংক ইউ আব্বু। আচ্ছা বসো বসো বসো, বসে খাও, সস নাই রে। আম্মারে চা দেবো, সাথে শিখাও আসছে, ওদের চা দেবো। পেটিস আর মোগলাই। আমার ভাগ্নিও আছে, তো ও চা খাবে না, চা খাইছে তো বলে চা খাবো না। তো আমার আর এর জন্য চা বানাইছি, 2টা চাই বানাইছি। আমি এইভাবেই নেবো চা, 2টা চা পরে নেবো না, আগে এটা নিয়ে
আম্মা আজকে খুব সুন্দর কালারের একটা 3 পিস পরছে। এই কালারটা আম্মারে খুব মানায়, কিন্তু আম্মা এই কালার অনেকগুলো আছে, কিন্তু আম্মা সবসময় দেখা যায় পরে না। যাই হোক, এই পরে নাস্তা দিলাম তো আম্মা বলে এগুলো সামনে দিয়ে সরাও। আসলে অনেক লেট হয়েছে, বাজেও কম না, 8টার মতো বাজে। আমি বলি এখন নাস্তা খেলে মানুষ খায় কখন? মানে আম্মাকে বলতেছি তুমি আরেকটু আগে আসতে পারতে না? তো বলে যে না, আমি আসতে আসতে দেরি হয়ে গেছে। আম্মা তো যে অটোটায় আসে ওই অটোটা ওই আম্মাকে নিয়ে আসছে, উনি দেরি করছে আসতে। আম্মা তো ওই একা একা ওইভাবে আসা যাওয়া করে না, ওই সাথে কেউ না কেউ একজনকে নিয়ে আসে। তো এই ওর নাম শিখা, তাকে নিয়ে আসছে ওই আমাদের বাড়ির পাশেই। তো ওইটা আম্মা বলে যে একা তো চলাফেরা করা এখন আর পারি না, কোথাও উষ্টা খাইয়ে পড়ি, কী হয় না হয়। তা আমি বলছি তুমি বের হও কেন, বেশি একটা বের হবে না। কিন্তু আম্মা বাসায় থাকতে পারে না, আমার ভালো লাগে না। আর কত যে মনের ভিতরে সবসময় একটা কষ্ট, একটা ভয় থাকে। যাই হোক, আম্মা এখন চলে যাচ্ছে। তা আম্মা বলতেছে যে ভালো লাগে না বাসায় গেলেও সেই ঘরের ভিতরে। এই তো আজকে আবার আমার ভাগ্নিও ছিল, তো তো গল্প টল্প করছে সবাই। তো আম্মা বলে কি ওর আমার কথা বলে যে ওর বাসায় যাবো, ওর বাসায় যেও সেই ও আর আমি, আর তো কেউ না। আফিফ নিচে নামাই দিতে গেছে, এখন আমি রান্না করবো। এতক্ষণ আমি রান্না করতে পারি নাই, তো চলো রান্নায় চলে যাই, তাড়াতাড়ি করি, অনেক বাজে। 8টা বাজে, আমি 8টার সময় রান্না করতে এসেছি। করলাটাকে কুচি করে অর্ধেকটা আমি মুচমুচে করে ভাজি করব, অর্ধেকটা ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারি করে নর্মাল ফ্রিজে রেখে দেবো, কালকে বা পরশু দিন করব। এভাবে রাখা যায়, 2-3 দিন রাখতে পারবো। আর লাল শাক ভাজি করব, এটাই রাতের খাবার। আসেফ খাবে না রাতে বলেছে, আর আফিফ বলেছে অল্প করে খাবে, চিকেন আছে ওদের, তো হয়ে যাবে যা আছে বাকি তরকারি আমাদের। আসেফ আব্বু যেহেতু রাতে একটু খায়, দুপুরে তো খেতে পারে না, সেজন্যই একটু কষ্ট করে হলেও রান্নাটা করে ফেলি রাতে। তো আমি খুব দুঃখ পাই, তোমরা আমাকে অনেকে ভুলে গিয়েছো। আমার ভিডিওতে এত ভিউ কম হয়, আর আমার আগের ভিউয়ার্সদের আমি পাই না যারা আমাকে কমেন্ট করতো রেগুলার। অনেক ভিউয়ার্স আছে, তার ভিতরে একজন সাইমা সিদ্দিকা। ওই ভিউয়ার্স আমার এত কমেন্ট করতো, ও আমাকে বোনের মতো ভালোবাসতো। অনেক দিন যাবত ওর খোঁজ নাই, তো ওকে আমি খুব মিস করি আসলে। জানি না কোথায় আছে। গ্লাসটার দিকে বারবার তাকাচ্ছি আর ভালো লাগছে, আর খেয়াল করছি যে আবার এই তেলের ছিটা টিটা পড়ে কিনা। আসলে একটা কিচেন হুডির ব্যবস্থা থাকলে ভালো হতো, কিন্তু এই বাসায় এখানে সিস্টেমই নাই দেয়ার। তো আমি তোমাদের আসলে সবাইকে মিস করি, কিন্তু তোমরা আমাকে মিস করো না। আমার ভিডিও দেখো না অনেকেই, যারা আমার আগের ভিউয়ার্স ছিল তারা অনেকেই আমার ভিডিও পায় না হয়তো। কেন এটা হচ্ছে আমি সেটাও জানি না। চেষ্টা করি সবসময় ভালো একটা ভিডিও দিতে, কিন্তু জানি না তোমাদের পছন্দ হয় কি না আমার ভিডিও, কমেন্টে জানাবে। আমি খুব দুঃখে আছি যে আমার ভিউ এত ডাউন হয়েছে, এত ডাউন যে আমি আশা হারিয়ে ফেলেছি। এই রকম একটা অবস্থা আমার বর্তমানে চলছে। করলাটা খুবই মুচমুচে করে করেছি। তোমাদের জন্য চেষ্টা করি সবসময় কিছু না কিছু দেখানোর, ভালো জিনিস মন্দ জিনিস সব কিছু, আমার লাইফের প্রতিটা জিনিস। আমি কখনো মিথ্যা ছলনা করি না, মিথ্যাভাবে ভিডিও শো করি না। আমি যেমন আমি তেমনই থাকি, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খাবার এতটুকু রয়ে গিয়েছে, ফ্রিজে রেখে দেবো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো সবাই।